আসসালামু আলাইকুম। নাটোর ওহুদি গ্রাম থেকে বলছি। আমাদের কাছ থেকে পাইলস, ফিস্টুলা, অ্যালফিসারে যারা ওষুধ নিছেন বা নেবেন, অনেকের কচুর পাতাটা ব্যবহার করতে হয়। এটা একটা জুংলা রোগ, তো এটার জন্য কচুর পাতা ব্যবহার করতে হয়, কিন্তু সবার জন্য না। যাদের বাথরুমে মাংসের দলার মতো বের হয়ে থাকে বা বের হয়ে আসে, আঙ্গুল দিয়ে উপরে উঠায় দিতে হয়, শুধু তারাই কচুর পাতা ব্যবহার করবেন। মাংসের দলার মতো বের হয়ে আসে বা আঙ্গুল দিয়ে উপরে উঠায় দিতে হয়। আঙ্গুল দিয়ে এই জিনিসটা উপরে দিতে হবে না, আঙ্গুল ঠেকানো যাবে না। আঙ্গুল দিয়ে চাপ দিলে জিনিসটা রেগে যাবে, আরও বড় হয়ে যাবে। এই জন্যই কচুর পাতাটা ব্যবহার করতে হয়। কচুর পাতা আমরা নোট দিয়ে দিই, তারপর অনেকে বুঝতে পারেন না। এই যে নোটটা, এতটুকু পরিমাণ কচুর পাতা ডাঁটি সহকারে কেটে নিয়ে এই কচুর পাতাটা এরম 60টা কচুর পাতা, এরম 60টা প্রতিদিন একবার ব্যবহার করবেন। এই 60টা কচুর পাতা মলদ্বারে যখন যারা মাংসের দলার মতো বের হয়ে আসে বা যা বের হয়ে আসে, হাতে চাপ দিয়ে উপরে উঠাই দিতে হয় বা বের হয়ে আসে তাদের জন্য। ঠিক এই কচুর পাতাটা বাথরুম শেষ হওয়ার পরে যে মাংসের দলার উপর পানিটি ভালোভাবে পরিষ্কার হওয়ার পরে এইভাবে ধরবেন কচুর পাতা। এই যে এভাবে ধরে এই যে ঠেকাইলেন, ঠেকানোর পরে কথাগুলো বলবেন। নোটে যে কথা লেখা আছে এটা কথাটা বলবেন। এই যে, যদি বড় হ ডোলের মতো হ, নাহলে সাথে মিলে যা, বা যদি বড় হ ডোলের মতো হ, নাহলে সাথে মিশে যা। এই যে ঠেকাবেন আর বলবেন, যদি বড় হ ডোলের মতো হ, নাহলে সাথে মিশে যা, ফেলাই দিবেন। আরেকটা নেবেন, আবার ঠেকাবেন, বলবেন যদি বড় হ ডোলের মতো হ, নাহলে সাথে মিশে যা, ফেলাই দিবেন। আরেকটা নেবেন, বলবেন, ঠেকায় বলবেন, যদি বড় হ ডোলের মতো হ, নাহলে সাথে মিশে যা। এভাবে 6 বার বলার পরে 6টা কচুর পাতা শেষ হবার 7 নম্বর কচুর পাতা দিয়ে বলে একটু উপরে চাপ দিয়ে ফেলে দিবেন। এটা হচ্ছে কচুর পাতা ব্যবহারের নিয়ম। কিন্তু সবার জন্য লাগবে না। কচুর পাতা তাদেরই লাগবে যাদের মলদ্বারে মাংসের দলা বের হয়ে আসে বা বের হয়ে আসে, আঙ্গুল দিয়ে চাপ দিতে হয়, লাল হয়ে আসে, তাদের জন্য। কচুর পাতা প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। অন্য সময় যদি বাথরুমে যান, মাংসের দলার মতো বের হয়ে আসলে সেক্ষেত্রে কচুর পাতা একটা নিয়ে যেতে পারেন। আর যখন এই যে আমরা তেলটা দিব গাছন্ত, এই তেলটা সামান্য পরিমাণ ওই একটু তুলা দিয়ে ভরাই দিবেন। যখন চাপ দিয়ে উপরে উঠাই দিবেন, তেলটা সামান্য পরিমাণে তুলা দিয়ে ওখানে গোটাতে লাগাই দিবেন। আর ওখানে সাবান দিবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। স্যাভলনের পানি দিয়ে পরিষ্কার রাখবেন, বেশি পানি খরচ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনো সাবান বা হাত দিয়ে চুলকানো যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো বন্ধুরা, এই যে কচুর পাতা ব্যবহারের নিয়মটা বললাম, ভিডিও আকারে দিলাম। যে কোনো কচুর পাতা হতে পারে। এই যে ডান্টি সহ কেটে অনেকগুলো কেটে এনে ফ্রিজে রাখবেন। যতদিন না শুকায় যায় ততদিন প্রতিদিন একবার করে ব্যবহার করবেন এই কচুর পাতাটা। তো আজকে এই পর্যন্ত আমরা যেগুলো ভিডিওগুলো সবগুলো কচুর পাতা ব্যবহারের নিয়ম, ওষুধ খাওয়ার নিয়ম, তেলটা ব্যবহারের নিয়ম, সবগুলো ভিডিও আকারে আমরা দিতেছি আপনাদের সুবিধার্থে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নানার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই।